হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নওফেল কিংডম থেকে আমি শফি সুমন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মধুমাস গ্রীষ্মকালীন যে ফলের সমারোহ, আমার বাগানের যে সংগ্রহ, সেগুলো আপনাদেরকে দেখাতে এসেছি। আমি নিজেও দেখতে এসেছি, তারপরে ভাবলাম যে একটা ভিডিও করি, আপনাদেরকে শেয়ার করি। আসলে নানান রঙের ফুলে ফলে ভরা এই যে মৌসুম, এখানে প্রতিটা গাছে গাছে ফল ফলাদি এবং যে ফলের গন্ধ, পাকা ফলের যে সুবাস, সেই পাকা ফলের সুবাসে যে আমার ঘুম ভেঙেছে সেটাও আমি আপনাদেরকে আগে শেয়ার করেছি। এখনও দেখাচ্ছি আসলে গাছে কত রকমের ফল, আম জাম কাঁঠাল পেয়ারা লিচু এগুলো ঝুলে আছে। এগুলো আমার 12 মাসে কাটিমন। পাশেই আনারস আছে, পাইনাপল। আপনারা দেখতে পাচ্ছেন যে আনারস দেখেন পেকে গেছে, রং ছুটে গেছে, হলুদ হয়ে গেছে। আপনাদেরকে আসলে দেখানো হয়নি, আগে দেখিয়েছিলাম যে ছোট্ট ছোট্ট আনারসগুলি আজ এত বড় হয়েছে এবং খাওয়ার উপযুক্ত হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে এই আনারসগুলো লাগিয়েছিলাম খুব শখ করে, এখন এই শখের আনারস ফল দিয়েছে। দেখতে পাচ্ছেন এটা আমার আম, এটা হিমসাগর ঝুলে আসে, অনেক বড় হয়েছে, হয়তো ক্যামেরায় ছোট ছোট লাগছে, আসলে তা নয়। শখ থেকে শুরু করেছিলাম এই বাগানের যাত্রা, শুরু করেছিলাম শুধুমাত্র শখ থেকে, যে একটা ফলের বাগান থাকবে, গাছে গাছে ফল ঝুলে থাকবে, এটা দেখতেই অনেক সুন্দর লাগবে। দেখুন গাছ ভরা কাঁঠাল হয়েছে, আমার একটা গাছের কাঁঠাল পেকে সব শেষ হয়েছে, আর একটা গাছ আছে এখনও। এবং ছোট ছোট গাছের যে আম ঝুলে থাকা, এগুলো দেখতেই অনেকটা ভালো লাগে। অবশ্য আমি কখনো ছিঁড়ি না, আমার এই গাছের আমগুলো আমি খুব কম ছিঁড়ি, কারণ আমার ছিঁড়তে একটু মায়া লাগে। কেন? আমি মনে করি আসলে গাছের ফল গাছে ঝুলে থাকলে এটা অনেকটা সুন্দর দেখা যায় এবং অনেকটা সুন্দর লাগে বলে আমি এই গাছের আম সহজে ছিঁড়ি না। সুপ্রিয় দর্শক, আপনারা আসলে নিশ্চয়ই আপনাদেরকে ছিঁড়ে খাওয়াবো, এটা আমার ওয়াদা। আপনারা যদি কখনো আসেন, এসে থাকেন অথবা আসবেন বলে মনস্থির করেছেন, আমাকে যদি জানান যে আমি আপনার বাগানে যাব, তবে অবশ্যই আম যদি থাকে আপনাদেরকে ছিঁড়ে খাওয়াবো। সুপ্রিয় দর্শক, এই যে আনারস পেকে গেছে, অবশ্য কাটতে পারতাম, কিন্তু কাটিনি, রেখে দিয়েছি। এটা একটা ভালো লাগা, গাছের শোভা, বাগানের সৌন্দর্য। এগুলো ব্যানানা ম্যাঙ্গো অনেকটা বড় সাইজের হয়, কলা যেরকম দেখা যায়, ব্যানানা ম্যাঙ্গোগুলো ঠিক সেম কলার মতো লম্বা হয়ে যায় এবং অনেক বড় বড় আম হয়। পাশেই আমার এই ব্যানানা ম্যাঙ্গো এখানে ঝুলে আছে গাছে, দেখতে পাচ্ছেন। এটাই হলো আমার জামরুল গাছ, লাল জামরুল, 12 মাসি লাল জামরুল। আমি ঢাকা সাভার থেকে এই এভারগ্রিন নার্সারি থেকে এই জামরুলের জাত, এই জামরুলের যে চারা, 12 মাসি জামরুল হয়, রেড কালার, এই জামরুলটার চারা আমি এনেছিলাম সুদূর সাভার থেকে। এই চারা এনে বুনেছি এখানে, 12 মাসে এই লাল টকটকে দেখতে পাচ্ছেন, অসাধারণ এই সৌন্দর্য এবং এই ভালো লাগার মতো দৃশ্য। এই জামরুলগুলো আমি খেয়ে দেখেছি, খুবই মিষ্টি। বাগান করা আমি পূর্বেও বলেছি যে মনের ইচ্ছা থেকে আমি শুরু করেছিলাম, আজ এত দূরে এসেছি। আসলে হরেক রকমের যে ফল এবং যে গাছ লাগিয়েছি, এগুলো সম্পূর্ণই শখ থেকে, কিন্তু আসলে এখন আর শখে নাই, কারণ আমার এটা একটা ফলে পরিণত হয়েছে এবং যে একটা পর্যটনের মতো, যে দর্শক প্রিয়তা, যেমন লোকজনের আসা যাওয়া এবং মানুষের যে চলাচল এবং সময় কাটানোর ব্যবস্থা করছি,
ছোটোখাটো একটা বাগান বাড়ি টাইপের এখানে হচ্ছে। আপনারা পাশে থাকবেন, উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহ পেলে আমি নিঃসন্দেহে এগিয়ে যাব এবং ভালো কিছু করতে পারবো, তাছাড়া আসলে সম্ভব হবে না। দেখতে দেখতে আপনাদেরকে দেখাচ্ছি, পাশেই দেখা যাচ্ছে আমার সেই নাটঘর। কাজ শেষ হয় নাই, কাজ শুরু করেছি। এখানে পেয়ারা গাছ থেকে পেয়ারা দেখালাম। এখন এই যে দেখতে পাচ্ছেন বেড়া দিয়ে রেখেছি, এটা হলো আমার ভিয়েতনামি কাঁঠাল গাছ, 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল গাছ। ওখানে বেড়া দিয়েছি কারণ কাঁঠাল ধরেছে। কাঁঠালগুলো শিয়াল, পাকা কাঁঠাল শিয়ালে খাওয়ার ভয়ে আমি এই জাল দিয়ে বেড়া দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত বড় বড় হয়েছে কাঁঠালগুলো, অবশ্যই অবাক করার মতো। এটা ভাববার বিষয়, কারণ এত ছোট্ট একটা গাছে যে এতগুলো কাঁঠাল, এত বড় বড় কাঁঠাল ঝুলে আছে, তা নিঃসন্দেহেই অকল্পনীয়। আমি আসলে গাছ লাগিয়ে, সবুজ আমাকে টানে, গাছ আমাকে টানে। আমি একাকী সময়ে গাছের সাথে কথা বলি, একাকী সময়ে আমি গাছের সাথে, ফুলের সাথে আমি ফুল জড়িয়ে ধরি, গাছকে জড়িয়ে ধরি। আসলে কেন জানি এই প্রকৃতি, এই সুন্দর সবুজ শ্যামলা প্রকৃতি আমাকে অনেকটা টানে। এই গাছ আমাকে নতুনত্ব দান করে এবং যে আমার যে একটা প্রাণের উচ্ছলতা এবং আমার যে ভালো লাগা, আমার যে অবসর লেজার সময়টুকু, অবসরের সময়টুকু এই গাছ, ফুল, ফল, পাখি ডাক আমাকে মুগ্ধ করে রাখে, আমাকে অন্যরকম একটা আনন্দ দান করে। সেই অন্যরকম আনন্দ থেকেই এই আমি কিছু করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে একদিনেই সব সম্ভব হয়নি। এই কাজগুলো করতে আমাকে অনেকটা ব্যাগ পেতে হয়েছে, আমাকে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে, অনেকটা পরিশ্রম আমাকে ব্যয় করতে হয়েছে। আমি আমার যে ভালো লাগা, সম্পূর্ণ ভালো লাগা, মনের মাধুরী মিশিয়ে আমি কিছু করার চেষ্টা করেছি। আমি সবুজে থাকতে চেয়েছি এবং সবুজের সাথে বসবাস করতে চেয়েছি বলেই আমার সেই মনোবাসনা থেকে এই বাগান করা এবং এই ফুল ফলের গাছ সংগ্রহ করা, কোথায় কোন গাছ আছে সেই গাছগুলো এখানে নিয়ে আসা এবং এই যে বাড়ির সৌন্দর্যটাকে বৃদ্ধি করা এবং সকলের মধ্যে যে ভালো লাগা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেন কেউ একজন কোনো পথিক অথবা কোনো লোক কেউ যদি এসে এখানে দাঁড়ায়, সে যেন সবুজের ছায়াতে দাঁড়াতে পারে, ফুলের সুবাসে দাঁড়াতে পারে এবং একটু ভালো লাগা, প্রশান্তি খুঁজে পেতে পারে। সেই ব্যবস্থা করার লক্ষ্যে আমি এগিয়ে যাচ্ছি। আসলে আমার কোনো অন্যরকম উদ্দেশ্য নেই, ব্যবসা করারও কোনো উদ্দেশ্য নেই যে এগুলো দিয়ে আমাকে ব্যবসা করতে হবে অথবা এখান থেকে আমার কিছু আউটপুট বের করতে হবে। এই ধরনের কোনো চিন্তাভাবনা নিয়ে আমি আমার এই বাগান বাড়ির কাজ শুরু করে নিই। আমি মূলত শুরু করেছি ভালো লাগা থেকে, শখ থেকে এবং যে সবুজ প্রেম থেকে, বৃক্ষ প্রেম থেকে, প্রকৃতি প্রেম থেকে আমি এই বাগানের কাজ শুরু করেছিলাম। আজ আপনারা দেখতেই পাচ্ছেন ফুলে ফুলে ভরপুর আমার এই বাগানের অবস্থা এবং যে এই যে দেখুন কমলাগুলো যে ধরে আছে, এই কমলাগুলো ধরার পেছনে অনেকটাই পরিশ্রম আছে, অনেকটা সার, বীজ, অনেকটা পরিশ্রম। এই সবুজ যে গাছ দেখতে পাচ্ছেন খেজুর গাছ, এটা হলো সৈদিয়ান খেজুর গাছ। এই সৈদিয়ান খেজুর গাছ লাগানোর জন্যেও সুদূর অনেক দূরে দূরে আমাকে দৌড়াইতে হয়েছে, অনেক দূর থেকে চারা এবং এই দূর থেকে, অনেক দূর থেকে এই যে খেজুর গাছের উপরে যে রিসার্চ সেগুলো করতে হয়েছে। এই দেখুন ছোট একটা গাছে 3 ফুট গাছ, 3-4 ফুট উঁচা গাছ, এই গাছে কাঁঠাল ধরে আছে, ঝুলে আছে। এটা একটা ভালো লাগা এবং এই ভালো লাগা থেকে আমি উৎসাহ পেয়েছি। মাঝে মাঝে অনেকেই নিরুৎসাহিত করতো, আসলে হবে না হবে না, কিন্তু আমি হাল ছাড়িনি।
আমি দেখতে চেয়েছি, হবে না কেন, মানুষই তো সব পারে। নার্সারিতে ছোট ছোট গাছে ফল আসে, আমি কেন পারবো না? সেই থেকে এই পরিশ্রম করা। ছোট্ট ছোট্ট সেই সৈদান খেজুর গাছ আজ এত বড় হয়েছে। এই খেজুর গাছ যে ঢালপালা ছড়িয়েছে, এর পিছনেও অনেকটা পরিশ্রম, অনেকটা অধ্যাবসায়, সার, বীজ, কীটনাশক এখানে ঢালা হয়েছে, সময় ব্যয় করা হয়েছে এবং অনেকটা পরিশ্রমের ফলেই আজ এই গাছের এমন চেহারা এবং এমন পরিবর্তন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে গাছটা, এটা অরবরই গাছ। এখানে অরবরই ধরেছে, মাঝখানে ওই যে দেখতে পাচ্ছেন অরবরই। এখানে ঝড়ের কারণে গাছের মাথাটা ভেঙে গিয়েছিল। 12 মাসি আম এখানে ঝুলে আছে। ভিয়েতনামি নারকেল গাছ আছে, 12 মাসি কাটিমন, সেগুলো ধরে। এগুলো যখন আমি ছুঁয়ে দেখি, এটা হলো আমলকি গাছ। 12 মাসি আমলকি আসবে, বছরে 2-3 বার আমলকি। এটা হলো সাদা জাম। সাদা জাম, জামটা যত পাকবে তত সাদা হবে। এ গাছ এখানে অনেক ফুল এসেছিল, এখান থেকে ফল হয়েছে। আপনারা দেখছেন নওফেল কিংডম, টাঙ্গাইল সদর উপজেলার উত্তর হুগরা ইউনিয়নের উত্তর হুগরা গ্রামে অবস্থিত। এই দেখুন, এটা হলো চেরি ফল গাছ। চেরি ফল ধরে আছে, ঝুলে আছে এখানে। ফলটা অনেকটা সুন্দর দেখা যায়, পাকলেও অনেক সুস্বাদু। টাঙ্গাইল সদর উপজেলার হুগরা ইউনিয়নের উত্তর হুগরা গ্রামে এই নওফেল কিংডম অবস্থিত। অনেকেই চিনে থাকবেন, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, এখনও বললাম। আপনারা ভালো লাগার জায়গা খুঁজে পাবেন। আপনারা দেখতে অথবা ফল গাছ যাচাই করতে আপনারা যাইতে পারেন, দেখে আসতে পারেন। এখানে বসার ব্যবস্থা করেছি। পাশেই আমি ভিয়েতনামি নারকেল গাছ, সেগুলা ভিয়েতনামি জাত নারকেল গাছ বুনেছি। খুব অল্প সময়ের ভিতরে নারকেল গাছগুলো হয়তো আশা রাখছি ফলন দেবে। এখন বর্তমানে নারকেল গাছগুলো অনেক বড় বড় হয়েছে, 1 বছর হয়েছে তো বেড়ে উঠছে ধীরে ধীরে। তবে 2-2.5-3 বছরের ভিতরে এই নারকেল গাছে ফল আসবে, ফলন দেবে। এটা নার্সারি থেকে বলা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই সবুজের মাঝখান থেকে আমি আসলে সারাদিন ভিডিও করলেও আমার শেষ হবে না এই ভালো লাগা। কারণ আমি সবুজ পছন্দ করি, সবুজকে ভালোবাসি, সবুজের মধ্যে থাকতে আমি পছন্দ করি। যার কারণে এই সবুজের মধ্যেই ঘর তৈরি করেছি, সবুজের মধ্যেই বাঁচার একটুখানি আশা। শহরের ইট পাথরের দেয়ালের ভিতরে, দেয়ালের আবদ্ধ দেয়ালে আমি আসলে বন্দি থাকতে থাকতে এখানে আসলে একটা প্রাণ খুঁজে পাই, প্রাণের সঞ্চার ঘটে এই সবুজের মাঝে। ঘর তৈরি করেছি, নাটঘর। এখানে বসে যেন পথিক ক্লান্ত শরীরে একটু বিশ্রাম নিতে পারে, দূর দূরান্ত থেকে কেউ আসলে যেন এখানে বসে বাতাস খেতে পারে, সেই ব্যবস্থার জন্যে এখানে এই ছোট ঘর করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমি আসলে শেষে এটুকুই বলতে চাই যে নিঃসঙ্গতার আবদ্ধ দেয়ালে পরিতৃপ্তির ঢেকুর, অমানিসার ঘোর আধার শালা মুক্তির চলোগানে, বাহুদা বিদ্রোহে ফাটে মনের অব্যক্ত কথার মিছিল। বিনম্র শ্রদ্ধায় অবনত শিরে স্রষ্টাকে ডাকি, হে প্রভু কিছু আলো দাও, ভেঙে দাও আত্মার বন্দি শিবির, অবমুক্ত করে দাও হৃদয়ের বদ্ধদ্বার আর গুপ্ত কালিমা। দেখতে পাচ্ছেন এই সেই নওফেল কিংডম, অনেক যত্নে গড়া, পরিশ্রমে গড়া, অনেকটা কষ্টের ফসল এই নওফেল কিংডম। এখান থেকেই খুব ছোট্ট একটি স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই বাড়িটি করার। এখান থেকেই আজ এ পর্যন্ত কোন পর্যন্ত হয়েছে তা আপনারা দেখছেন, দেখিয়েছি আপনাদেরকে, পূর্বেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। এই মৌসুমটা গাছে গাছে ফুল ফল
ভরপুরের মৌসুম, ভরপুর ফলের মৌসুম, ভরপুর ফুলের মৌসুম, গাছে গাছে পাখি ডাকার মৌসুম, গাছে গাছে যে বাতাসের শব্দের সবুজ পাতার যে ঠান্ডা বাতাসের মৌসুম, আপনারা জানবেন বৃষ্টি বাদলের মৌসুম, সব কিছু মিলায় এই মৌসুমে আসলে ভরপুর মৌসুম। গ্রীষ্মের মৌসুমটা আসলে মৌ মৌ ঘ্রাণ থেকে ফুল এবং ফলের, গাছে গাছে নতুন পাতার যে আবেশ, সেই আবেশের মৌসুম। আমার বাগানও সেজেছে ফুলে ফুলে, নতুনে নতুনে নতুন পাতায় এবং পরিপূর্ণতায় জেগেছে এই গাছের প্রতিটা ডাল। আপনারা দেখছেন, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন ভবিষ্যতে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। সেই পর্যন্ত, সেই অপেক্ষায় আপনাদের ভালোবাসা নিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।